মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে ইরান দাবি করেছে কুয়েতের ক্যাম্প আরিফজানে যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী টানা 10ম রাতের মতো ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হয়। মার্কিন সেন্টকম জানিয়েছে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানের গণমাধ্যম বন্দর আব্বাস ও সিরি এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় নিহত মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, কোনো মার্কিন সেনা নিহত হলে তার জবাবে ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। এদিকে ইরান দাবি করেছে তারা বাহরাইন, জর্ডান ও সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ লড়ছে। অন্যদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধের জবাব হিসেবে চোখের বদলে চোখ নীতিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে হুতিদের এই ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। শাশ্বতী সরকার, নাগরিক।